সে ব্যর্থতার কথা কেন? সেটা হচ্ছে যে সঠিক যারা জাত না চিনে মালটা কমলা যে জিনিসে লাগাক না কেন তারা লস খাবে। চাষি যিনি চাষ করেন তিনিই কিন্তু চাষি, তবে চাষিরা আর চাষি নেই। আধুনিকতার ছোঁয়ায় স্মার্ট বাংলাদেশে তারা কিন্তু স্মার্ট পদ্ধতিতে চাষকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। অর্থকরী ফসল চাষ করার চেষ্টা করছে এবং অধিক অর্থ উপার্জনের চেষ্টা করছে। বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আজকে আমরা বিদেশি যেসব ফল রয়েছে, মাল্টা, কমলা, ড্রাগন, অন্যান্য যেসব বিদেশি ফল আছে তার মধ্যে যেগুলো অর্থকরী ফল, সেই অর্থকরী ফলের চাষ সম্পর্কে জানবো। সেই চাষের বিষয়ে আমরা A to Z পরামর্শ নিব যে কিভাবে এই চাষ করতে হয়, কেন আপনি অন্যান্য চাষ বাদ দিয়ে এই মালটা চাষ করবেন। যেখানে আমাদের চাষিরা কলা, কচু এইসব অর্থকরী ফসলগুলো চাষ করে থাকে, সেক্ষেত্রে আমরা কেন আজকে মালটা চাষ করব বা অন্যান্য বিদেশি ফল চাষ করব, সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। বন্ধুরা, সফলতার গল্প আমরা সবাই শুনি, কিন্তু সফলতা কি একদিনে আসে? সফলতার পিছনে থাকে ব্যর্থতার গল্প, যা কেউ প্রকাশ করে না, সেটা আড়ালেই থেকে যায়। আজকে আমরা শুনবো ব্যর্থতার গল্প। আমরা এসেছি মেহেরপুর শহর থেকে 10 কিলোমিটার পূর্ব দিকে আমিন এগ্রো ফার্মের একটি মাল্টা প্রজেক্টে। এই প্রজেক্টে তিনি কিভাবে ব্যর্থতা থেকে সফলতায় রূপ দিলেন এই বাগানকে, সেই ব্যাপারে আমরা বিস্তারিত কথা শুনবো, বিস্তারিত জানবো যে মাল্টা চাষের কতটুকু সম্ভাবনা রয়েছে, 1 বিঘা জমিতে কি পরিমাণ খরচ করে কি পরিমাণ লাভবান হওয়া যায়। বন্ধুরা, তোমরা সম্পূর্ণ তথ্য জানতে আমাদের সাথে থাকো। বন্ধুরা, আমরা এসে গেছি আমিন এগ্রো ফার্মের মাল্টা প্রজেক্টে। এখানে এসেই মনটা ভালো হয়ে যাচ্ছে, চারিদিকে এত ফল, এবং এই ফলগুলো কিন্তু কালেক্ট করার সময় এসে গেছে। আমরা মানে বাগানে যদি না সাজায় আসলে প্রকৃতির যে সৌন্দর্য, অপরূপ যে সৌন্দর্য আছে, সেটা সম্পর্কে কিন্তু আসলে জানা সম্ভব নয়। সেটা সচক্ষে না দেখলে সেটা কিন্তু উপভোগ করা সম্ভব নয়। আমরা চলে এসেছি, আমাদের সাথে আছেন আমিন এগ্রো ফার্মের স্বত্বাধিকারী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাগানে ঢুকতেই আসলে এত সুন্দর যে মালটা এগুলো রেডি হয়ে গেছে, এগুলো কালেকশনের জন্য দেখেই আসলে মনটা ভালো হয়ে যাচ্ছে। তো আমরা আপনার কাছ থেকে জানবো যে মালটাটা আপনি যে অন্য চাষ থেকে কেন মালটা চাষ করছেন, মালটা চাষ করার মূল কারণটা কি, যেহেতু আপনি বাণিজ্যিকভাবে মালটা চাষ করছেন, এই কারণটা কি, এবং মালটা চাষে কতটুকু খরচ হয়, কি পরিমাণ লাভ আসে এখান থেকে। যেহেতু আপনি মালটা চাষ করেছেন, আমরা লাভটা বেশি প্রয়োজন, কারণ আমরা কিন্তু যেটাই চাষ করবো এখন বর্তমানে আমাদের কিন্তু লাভবান হওয়াটা বেশি প্রয়োজন আছে। তো যে কারণে আমরা আপনার কাছ থেকে শুনবো মালটা চাষ করে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এবং প্রত্যেকটা সমস্যাকে কিভাবে সমাধান করেছেন, আমরা বিস্তারিত আজকে আপনার কাছ থেকে জানবো। কিন্তু তার আগে আমরা প্রথমেই শুরু করতে চাই প্রথম থেকে, আপনার মালটা চাষের আইডিয়াটা কোথায় থেকে এসেছে? তো দর্শককে সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি মালটা চাষ কোথা থেকে এসেছে এই বিষয়টা বলি। যেহেতু আমি একজন আধুনিক কৃষক বললেই চলে, যেহেতু আমি সবসময় নতুন নতুন নিয়ে কাজ করে থাকি। তো এই মালটা বিষয়টা আমার যে লাগলো সেটা হচ্ছে যে এই মালটা আমি এর আগে কুল চাষ ছিল, তারপরে আরও অন্যান্য চাষ ছিল, কিন্তু মালটা চাষে সবচাইতে কম জনশক্তি লাগে, মানে কম লোকে দিয়ে কাজ করানো যায়। তো যে এই কাজটাতে, এই জন্য আমার এই চাষটাতেই আমি উদ্বুদ্ধ হয়েছি। এবং এই মালটা চাষ সবচেয়ে লাভজনক একটি চাষ হিসাবে বাংলাদেশে হচ্ছে যে আপনি যে মালটা চাষ করবেন না কেন, কিন্তু আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে আপনি সঠিক জাত যদি আপনি লাগিয়ে থাকেন তাহলে আপনি লাভবান হবেন। অনেক লোক আমাকে প্রশ্ন করা হয়েছিল ব্যর্থতার কথা। সে ব্যর্থতার কথা কেন? সেটা হচ্ছে যে সঠিক যারা জাত না চিনে মালটা কমলা যে জিনিসে লাগাক না কেন তারা লস খাবে। আর বাংলাদেশে কৃষি গবেষণাগারের সবচেয়ে যেটা আপডেট সেটা হচ্ছে যে এই পয়সা মালটা বাড়ি ওয়ান, এই বাড়ি ওয়ান মালটাটা বাংলাদেশে আপনার খুব জনপ্রিয় এবং সঠিক যে মালটাটা। এর আগে মালটা কিছু কিছু নার্সারি চারা দিত লাভের জন্য 2 টাকা, কিন্তু এখন যে সমস্ত চাষিরা চাষ করছেন
তারাই চারা তৈরি করেন। তাদের কাছ থেকে আমি চারা প্রথমত গাছ থেকে আমি চারা সংগ্রহ করে নিয়ে আসি, নিয়ে এসে নিজে চারা তৈরি করে তারপর আমি লাগাইছি। তো তার মানে আমাদের পরিচর্যাটা এখানে কম লাগে। তাহলে পরিচর্যা কম লাগে, আমরা আসলে জানার দরকার যে একটা গাছ থেকে কি পরিমাণ মালটা আসে, কতটুকু মালটা আসে, কি পরিমাণ আসলে এটাতে বাজার খরচ আর বাজার জাত করে কি পরিমাণ মালটা হয়। সেটা বলছি, আমরা অলরেডি একটা গাছ আমরা ভেঙে ফেলেছি। একটা গাছে আমাদের মালটা হয়েছে 37 কেজি, আর একজনকে দিয়েছিলাম 15 কেজি, 50 কেজি এই আমাদের গাছে মালটা হয়েছে। একটি গাছে যদি 50 টাকা কেজিও বিক্রি করা যায় পাইকারি হিসাবে, সেখানে এই মালটাটা আসবে 2500 টাকা, আর 2000 টাকা, 2500 টাকা পার গাছে। 1 বিঘা জমিতে গাছ থাকে প্রায় 100 প্লাস। তো আমরা 100 গাছই ধরি। যদি পার গাছে প্রথম বছরে, এই গাছটার বয়স আমার মাত্র এখনো 3 বছর পুজিনি, 3 বছর হয়নি এই গাছটার এটা কি বয়স। এইবারই প্রথম ফল নাকি এর এবারই মধ্যে ফল এসেছে? প্রথম ফল এসেছে এই গাছে। এরা গত টিপে এক আধটা এসেছিল, সেই ফলগুলো আমরা কাজে লাগাতে পারিনি। তো আমি আশা করছি পার বিঘা জমিতে 2 লক্ষ টাকা পর্যন্ত মালটা চাষে সম্ভব। এবং এটা কতদিন পর্যন্ত? মালটা গাছের আয়ুকাল হচ্ছে যে, আপাতত মালটা গাছগুলো আমরা যেটা দেখছি সেই হিসাবে কিছু মালটার একটা রোগ আছে, কয়েকটা গাছে, কিন্তু তাছাড়া মালটা গাছ সম্ভবত 7-8 বছর থেকে। আমি আমার এক বড় ভাইয়ের কাছে আমি গেছিলাম ফার্মে, তার ফার্মে দেখছি এটা 8 বছরের মালটা গাছ। অতএব এখানে ধরা যায় 8-10 বছর অনায়াসেই একটা মালটা গাছে মালটা হতে পারে। এই হচ্ছে, তার মানে আমরা যেটা বুঝলাম, এর যে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের চারা নির্বাচন। তার মানে আমরা যদি সঠিক চারাটা নির্বাচন না করতে পারি, সামনের কিন্তু যত বছর যাবে আমাদের তত লসের পরিমাণ বাড়বে। তার মানে আমাদেরকে বন্ধুরা যেটা আমরা বুঝলাম, আমাদের কিন্তু সঠিক চারা বাছাই করতে হবে। তা এর ফাঁকে আমি একটু বলে রাখি, তোমরা যদি সঠিক চারা পেতে চাও তাহলে কিন্তু তোমরা আমিন এগ্রো ফার্মের বাগানে সশরীরে এসে তোমরা কিন্তু মাতৃগাছ থেকেও কলম করা চারা সংগ্রহ করতে পারো। এখান থেকে কিন্তু নির্ভরযোগ্যভাবে সারা বাংলাদেশে এই মালটার চারা, যেটা বাড়ি ওয়ান, সারা বাংলাদেশ ব্যাপী পরিচিত জনপ্রিয় ব্র্যান্ড বাড়ি ওয়ান মালটা, এটার কিন্তু চারা তোমরা অথেন্টিক সংগ্রহ করতে পারো। তাহলে তোমাদের কিন্তু চারার বিষয়টা সমাধান হয়ে গেল। এরপরে আসে আর কি সমস্যা আপনার আসতে পারে? মালটা গাছের সমস্যা হচ্ছে এটা সাইটিক জাতীয় লেবু জাতীয় গাছ। এই গাছে 2 ধরনের সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে গাছ হলুদ হয়ে পাতা ঝরে যাওয়া, আরেকটি হচ্ছে যে গাছে মাকড় লাগা। এর মাকড়ের জন্য এর যে কোনো 1.8 দিলে পারে আপনার মাকড়ের জালি, মানে কুশি পাতা যখন হয় তখন এই সমস্যাটা হয়। এই যে গাছটা দেখছেন না, এই গাছে যে কুশি পাতা বেরাচ্ছে, এই কুশি পাতার সময় মাকড়ে খেয়ে নেয়। কিন্তু এই কুশি পাতা এই সময়তে 1.8 আর ওর সাথে সাইফারমেথিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক স্প্রে দিলে হয়ে গেল। মালটাতে মাসে মাসে আপনার এমন বেশি লাগে না, যেহেতু মালটা 1 মাস পরে বীজ দিলেও সমস্যা হয় না। আমার বাগানটা আপনারা ঘুরে দেখছেন, দেখেন কি পরিমাণে প্রতিটা গাছে, যেহেতু একটি গাছের গোড়ায় অন্যান্য লোক ভিডিও করে দেখায় যে এই গাছে এতটুকু ফল এসে, আমি এবছরে আশা করছি গাছে পার গাছে আমার 1 মণ পর্যন্ত মালটা হওয়া সম্ভব প্রথম মালটাতে। আচ্ছা, আমরা যেটা মালটা বাগান ঘুরে দেখলাম, আপনার এই টোটাল বাগানটা কতটুকু? আমার মালটা বাগানটা হচ্ছে 2 বিঘা। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু 2টি মালটা রয়েছে। এটা কিন্তু একদম পরিপক্ক হয়ে গেছে। এটার কিন্তু কালার হলুদ হবে না। আমরা বাজারে যেসব মালটা দেখি হলুদ, বিভিন্ন কেমিক্যাল দেওয়া বা ফরমালিন দেওয়া ভেজাল যে ফল অনেক দূর থেকে আসতেছে এবং সেগুলো কিন্তু নষ্ট হয় না, এই ধরনের ফল পাওয়া যায়। আমরা কিন্তু চাইলেই আমাদের এলাকা থেকে, বিশেষ করে মেহেরপুর জেলাতে ফরমালিন মুক্ত, কেমিক্যাল মুক্ত, আমরা কিন্তু নিরাপদ স্বাস্থ্যসম্মত ফল মালটা সংগ্রহ করতে পারি। বন্ধুরা যারা এই এলাকার ব্যবসায়ী আছে তারা কিন্তু চাইলে পাইকারিভাবে অত্যন্ত সুলভ মূল্যে বাগান থেকে এসে মালটা সংগ্রহ করে নিয়ে যেতে পারে। আমরা আরেকটু এ বিষয়ে কথা বলি। আপনারা যারা মালটা আমাদের এখানে কাটার অস্ত্র নিয়ে আসা হয়নি অবশ্যই, কিন্তু আপনাকে আরেকটা বিষয় একটু জানাই দিই মালটার। সেটা হচ্ছে যে এই মালটা কিন্তু আমরা আজকে 3 বছর গবেষণার পরে একটা জিনিস খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে যে মালটা এখন কালারও হচ্ছে। তার মানে এই গাছে থেকে এই ফলটা আমাদের পড়ে যায়, পড়ে যাওয়াতে যদি কালার হয়ে থাকে
তাহলে এই মালটাটা নভেম্বর পর্যন্ত রাখলে পারে এই মালটাটাই কালার হবে। মালটার দুইটা সমস্যা থাকে, ব্যবসায়ী ভাইরা জানেন না। সেটা হচ্ছে যে বাগানে পরিচর্যা সঠিকভাবে করা থাকে না, তার মাটির আর্দ্রতা ঠিক থাকে না, সেই বাগানের মালটাই শুষ্ক হয়ে যায়, মালটার ভিতরে রস থাকে না। আর যার বাগানের মাটির পিএইচ মান থাকে 6.789 বা 7, এদের মাটিটা ভালো থাকে। আর এই মাটিতে মালটাটার খুব দারুণ মিষ্টি হয় এবং মালটাটার ভিতরে রস থাকে। আপনারা যারা মালটা চাষ করবেন, আমি বলবো তারা যাতে খুব কম পরিশ্রমে একটি চাষ হচ্ছে বাৎসরিক চাষ, সেটা হচ্ছে মালটা চাষ। যারা চাকরি করেন, চাকরির পাশাপাশি ব্যবসা করেন, তারা মালটা চাষ করতে পারেন। তার কারণ হচ্ছে যে একটি গাছে 1 থেকে 2 মণ 3 মণ মালটা হওয়াটা সহজ ব্যাপার। আর সর্বনিম্ন যদি 50 টাকা পাইকারি দরে বিক্রি হয়, 2000 টাকা মণ। একটা গাছে যদি আপনার 5 থেকে 6000 টাকা মালটা হয়, 100 গাছ থাকলে সেখানে 4 থেকে 5 লক্ষ টাকা মালটা হওয়া এটা অনায়াসী ব্যাপার। তার প্রমাণ আমার এই বাগানে আমরা যে মালটা দেখছি, তাতে আমরা দেখেছি যে সামান্যতম 3 বছরের 2 বছর প্লাস যে গাছ, সেই গাছে 1 মণ মালটা হওয়া অনায়াসেই মালটা হয়েছে। অতএব আমরা এটা ওজন করে দেখেছি, আমাদের গাছে একটি গাছে 50 কেজি পর্যন্ত মালটা হয়েছে। আপনাদের আরেকটা কথা জানাই দিই, যেহেতু আমি একজন সফল পেয়ারা চাষি ছিলাম, আমার 22 বিঘা পেয়ারা ছিল। তো পেয়ারা চাষ থেকে আমি কেন এই মালটা চাষে উদ্বুদ্ধ হলাম, আর এই মালটা চাষটাই বা কেন আমি ধরে রাখলাম। তো এই মালটা চাষ ধরে রাখার মূল বিষয় হচ্ছে, এতে পলি করা লাগে না, এর যে গায়ে হিনা পোকা লাগে বেশিরভাগ। মালটা পেয়ারা আষাঢ় মাসে বেশিরভাগ পেয়ারা পোকা হয়ে যায়, আর মালটার গায়ের চামড়াটা মোটার কারণে এর ছোটোখাটো কোনো পোকা লাগে না। এই হচ্ছে মালটা যে অতিরিক্ত পলি করা যে খরচ, সেইটা লাগে না মালটাতে। এই জন্য মালটা চাষে আমি উদ্বুদ্ধ হয়েছি। তার মানে বন্ধুরা, মালটা চাষের যে অসুবিধা বা সমস্যা, যে ব্যর্থতা, সেটা বুঝলাম যে আসলে মালটা চাষে কিন্তু সেই রকম আসলে ব্যর্থতার জিনিস নাই। এটা কিন্তু খুবই সহজ একটা চাষ, পরিশ্রম খুবই কম, খরচও খুবই কম, সেই তুলনায় কিন্তু অধিক মুনাফা এই চাষ থেকে পাওয়া সম্ভব। তো এর নানান সুবিধা দিক আছে। যারা ফল চাষ করতে চায় তারা কিন্তু অধিক অর্থ লাভের জন্য মালটা চাষ করতে পারে। বন্ধুরা, তোমরা এখান থেকে অথেন্টিক চারা সংগ্রহ করতে পারবে, এবং যারা ব্যবসায়ী তারা এখান থেকে সিজনে ফল সংগ্রহ করতে পারবে কম মূল্যে, এবং বিশেষ করে মেহেরপুর জেলাতে। বন্ধুরা, আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখান থেকে কিন্তু ফল সারা বাংলাদেশে সাপ্লাই হচ্ছে। তো তোমরা কিন্তু চাইলে সারা বাংলাদেশ থেকে অনলাইনে অর্ডার দিতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দিতে পারো। যে কোনোভাবে তোমরা কিন্তু যোগাযোগ করলে তোমরা কিন্তু যে কোনো স্থান থেকে এই যে কেমিক্যাল মুক্ত, ফরমালিন মুক্ত যে মালটা, এটা কিন্তু তোমরা পেতে পারো। প্রতারিত হওয়ার যুগে কিন্তু আমরা সবাই প্রতারিত হতে পারি, বিশেষ করে অনলাইন মাধ্যমে। কিন্তু যেহেতু আমাদের এই বাগান অথেন্টিক বাগান, আমাদের নিজেদের বাগান, এখান থেকে চারা সংগ্রহ করতে বা ফল সংগ্রহ করতে কিন্তু কোনো রকম প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। বন্ধুরা, তোমরা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারো। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।